সেখানেও আমরা সেকেন্ড হাইস্ট, আমরা সিকিমের পরেই সেকেন্ড হাইস্ট আমরা এটা ছোট রাজ্য হয়েও আমাদের যে চেষ্টা এবং আমরা ডেভেলপমেন্টের ইনফ্রাস্ট্রাকচার যা চেষ্টা করছি এবং সেটার সার্টিফিকেট কে দিয়েছে। কিছুদিন আগে উড়িষ্যা থেকে আপনারা নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যাকে দেখিয়ে ত্রিপুরা में कैसे डेवलपमेंट होता है जाके देखिए। এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। এতে করে আমরাও উৎসাহিত হচ্ছি, আমরাও কাজের যে আরো বেশি করে কাজ করার সেই ইচ্ছা আমাদের মধ্যে। এখানে 3 ধাপে যেটা বলেছেন 17 মার্চ 2024 যে ফাউন্ডেশনাল লিটারেসি এন্ড নিউমেরিসি অ্যাসেসমেন্ট টেস্ট অর্থাৎ FLNAT সেটা করাতে 4597 জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে 3581 জন উত্তীর্ণ হয়েছে। আবার 29 ডিসেম্বর 2024 করা হয়েছে, সেখানে পরীক্ষার্থী ছিল 14179 জন। সেই 14000 এর মধ্যে 13909 জন পাস করেছে। 23 মার্চ 2025 আবার করা হয়েছে, সেখানেও 5800 উপরে সেখানে এই পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তাতে দেখা যায় 5896 মধ্যে 5819 জন উত্তীর্ণ হয়। এতে করে যে পার্সেন্টেজ যেটা দ্বারা 98.69%। আমি সেই কারণেই বলছিলাম এখানে রাবিলজি যে বলছিলেন আমাদের পার্সেন্টেজ কিন্তু অনেক উপরে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের থেমে থাকলে হবে না, আজকে শিখলাম আর শিক্ষার শেষে এভরিডে উইল লার্ন সামথিং। এখানে যারা বিশেষ করে মায়েদের আমি বলবো যে সামনের দিকে এগিয়ে যাওয়া, খুব করে পড়া এবং জীবনের আমার মনে হয় একটা দরজা আমাদের সামনে, তার চাবি কিন্তু আপনারা পেয়েছেন। সেই তালা খুলের চাবি আপনারা খুলেছেন, পৃথিবীটাকে দেখতে পাবেন। সেটা যেন আরো আপনারা যাতে যারা এখানে নবস্বাক্ষর নাগরিকরা আছেন তাদের দক্ষতা বাড়ো, ওনাদের মধ্যে আত্মনির্ভরতা বাড়ো এবং আরো স্বপ্ন দেখার যে বিষয় সেটাও যেন আরো বাড়ে। আমরা মনে হয় যে আমরা যারা আজকে এখানে যেভাবে এই মহাযজ্ঞকে সফল করেছেন, যারা কোনো পারিশ্রমিক ছাড়াই যেভাবে কাজ করেছেন, নিঃস্বার্থভাবে কাজ করছেন, তাদেরকে আমি আবার ধন্যবাদ দেব। এবং আমার মনে হয় তারা সাক্ষরতার মানে সোলজার বলা যায়, সাক্ষরতার সৈনিক, এবং তাদেরকে অবশ্যই বারবারই আমি বলবো তাদেরকে আমি ধন্যবাদ দিতে আমি মানে কম দিব মনে হয়, বেশি করে বলা উচিত। এবং আজকের দিনটি একটি নতুন একটা যাত্রা, আমার মনে হয় ত্রিপুরার ইতিহাসে এটা সবসময় স্মরণ করে লেখা থাকবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে বারবার জোর দিচ্ছেন এই জায়গায় থামলেই চলবে না, আমরা ত্রিপুরা সরকারও বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট, বিভিন্ন যেসব বাইরের থেকে ইনস্টিটিউশন আছে তাদের সাথে আমরা যুক্ত করার জন্য আমরা চেষ্টা করছি। এবং আমি আশা করি যখন এই ধরনের কাজ সামনের দিকে আসবে, আজকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলছি, রোবোটিক্সের কথা বলছি, সাইবার নিরাপত্তার কথা বলছি, এগুলো ওনাদের মধ্যে যদি আজকে আমরা এই বিষয়গুলো যদি নিয়ে আসতে পারি তাদের মধ্যে আরও ইন্টারেস্ট বাড়বে। আমরা স্কিল উদয় তন্ময় 2025 আমরা চালু করেছি, সেখানে যারা যুব সম্প্রদায়ের আছে তাদের যাদের বাজারে প্রবেশ করার যে গ্রহণযোগ্যতা, এমপ্লয়াবিলিটি, সেগুলোর জন্য আমরা চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়নের মধ্যে সেটা আমরা কিছুদিন আগে আমরা উদ্বোধন করেছি। আর 2024 সাল অক্টোবর মাসে আমরা রাজ্য সরকার একটা পলিসি আমরা নিয়েছি, ত্রিপুরা স্কিল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ পলিসি। এইগুলোর মধ্যেও কিন্তু যারা আজকে এই পাশ করেছেন তারাও এই স্কিল ডেভেলপমেন্টে যদি আপনারা আসেন এবং তাদেরকে যুক্ত করাটাও কিন্তু আমার মনে হয় এখানে শুধু এডুকেশন ডিপার্টমেন্ট যাতে কিন্তু বলেছেন এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরবর্তী সময় চেয়ে যাতে অন্যান্য ডিপার্টমেন্টের সাথে ওদের যুক্ত করা যায়, সেটা ERDD হোক, স্কিল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে হোক, অন্যান্য হেলথ ডিপার্টমেন্টের হোক, আপনি বলেছেন সেটা।
তাহলে আরও আমাদের যে উদ্দেশ্যে এটা করা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীজি যে চাইছেন সবকা যাতে ভালো করে উন্নয়ন হয়, তো আমি আশা করি যে এই প্রোগ্রামটা আমাদের জন্য সাফল্য হবে, আগামী দিনে আরও ভালো হবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা।